আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে যখন ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পুনরায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার 13 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের আকাশ সীমানায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে দাবি করেছে যে তারা তেহরান ও ইলাত অঞ্চলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই সুনির্দিষ্ট হামলার ফলে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ ও প্রশ্নবিদ্ধ খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এই চিঠিতে তিনি সরাসরি মার্কিন জনগণকে সম্বোধন করে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী নীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পেজেশকিয়ান জানতে চান যে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তা কি আসলেই আমেরিকা ফার্স্ট বা আমেরিকার জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করছে। তিনি দাবি করেন যে আধুনিক ইতিহাসের কোনো পর্যায়ে ইরান আগ্রাসন বা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি বা কোনো যুদ্ধেরও সূচনা করেননি, বরং ইরানকে বিশ্ববাসীর কাছে হুমকি হিসাবে উপস্থাপন করা মূলত ক্ষমতাবান রাজনৈতিক ও অর্থনৈতিক গোষ্ঠীর হীন স্বার্থ চরিতার্থ করার একটি উপকৌশল মাত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান মধ্য ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। IRGCর সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, এই বিমানটি ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়েছে। বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পাইলটের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে এটি ইরানের পক্ষ থেকে দ্বিতীয় কোনো মার্কিন স্টিল ফাইটার জেট ভূপাতিত করার বড় দাবি। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় অত্যন্ত প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় পাইলটের পক্ষে নিরাপদে বেরিয়ে আসা বা ইজেক্ট করা প্রায় অসম্ভব ছিল। ইরানের সামরিক সূত্রের দাবি অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে এই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে এই ঘটনার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে IRGC যখন প্রথমবার একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল, তখন সেন্টকম সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছিল। যুদ্ধক্ষেত্রে পাল্টাপাল্টি দাবির এই চিত্র বর্তমানে বেশ নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ইরান যখন তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসাবে এই সাফল্যের কথা প্রচার করছে, তখন যুক্তরাষ্ট্র অধিকাংশ ক্ষেত্রেই তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করা বা গোপন রাখার চেষ্টা করছে। বিশেষ করে F-35 মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি পেন্টাগনের জন্য একটি বড় সামরিক ও কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর মহড়া এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যে তীব্র আকাশ যুদ্ধ চলছে। ইরান দাবি করছে যে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ডিফেন্স সিস্টেম যে কোনো আধুনিক যুদ্ধ বিমান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপকভাবে জড়িয়ে আছে। এই কথা মাথায় রেখে ইরানের উচ্চতন কর্তৃপক্ষ শীঘ্রই যুক্তরাষ্ট্র সহ সকলকেই তাদের আকাশ দখল থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি একটা লাইক তো পাওনা রইলাম। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।